দেখছে। তোজোর মা, পাপা, দাদা একটু রাস্তায় যাচ্ছে বলতে এবার পাথরের কাজ হবে দোতলায়, সেই সব আনার জন্য যাচ্ছে। আর ওর মা যাচ্ছে কিছু ফল বাজারও করতে হবে, আজকে আমাদের শীতলা পুজো। করলো তো ওকে তো নিয়ে যায়নি, ওকে বললো মা তুমি বসো আমি খাবার নিয়ে আসবো। আর মা এইবার মা আমাকে নাচ দেখাবে, বাদর নাচাবে মা, আমার তো কোনো কথাই শুনবে না। ওটো ওটো ওটো, হ্যাঁ ওটো, চেয়ারে ওঠো পুরো। হ্যাঁ এত কথা বুঝিস বাবাই তুই। এই তুই কি আমার ঠাকুমা ছিলি না দিদিমা ছিলি আগের জন্মে বল তো? এই আমার মা সবসময় বলে এ আমার মা ছিল, আগের জন্মে কালো ছিল, এই জন্মে পরিষ্কার হয়ে আমার কাছে ফিরে এসছে। মানুষ হলে তো আর আমার কাছে ফিরে আসতো না, তাই আমার এই ছোট্ট সোনাটা হয়ে ফিরে এসছে। আদুরে সোনা, আদুরে সোনা। যদিও ওর মার জন্য সকালবেলা আমি অনেক মারধর খেয়েছি, কারণ ওর মা শুধু বলেছে মনি ভালো। যেই ওর মা বলেছে মনি ভালো, কী আর করবে, তোজবাবু গিয়ে বর দিদিকে 2-3টে ধূপধাপ দিয়ে দিল। আমা এ দেখো গুড মর্নিংয়ে হাত দাও, দাও হাত দাও। আরে বাবা আমার রাজা বিটিয়া। এই 2-3 দিন ভিডিও করতে পারছি না, এখন একটু গানটা বন্ধ আছে, মাইকের গানটা, তার জন্য একটু ভিডিও করতে পারছি। তাও ভিডিওটা লম্বা টানতে পারবো না, হুট করে গান বেজে যাবে। কারণ আমাদের এখানে শুধু 2 দিন না 15 দিন আগের থেকেই মাইক চলছে, কিন্তু তখন কম কম গান চলছিল, মানে 1 ঘন্টা 2 ঘন্টা চলছে আবার বন্ধ থাকছে কিছুক্ষণ, বাট এখন কন্টিনিউ চলছে। তো কি শোনা উঠে বসে বললি, হ্যাঁ জিভ বের করছিস কেন? উপরে ফ্যান চলছে, সব কিছু ঠিক আছে, তাহলে ঘরে যা, ঘরে চলে যা। এগুলো ওর এখন পরাণ যায় জলিয়ারের মতো অবস্থা। আমার মা কেন আমাকে নেকে গেল, আমার পাপা দাদা সবাই একসাথে ঘুরতে চলে গেল। এদিকে বোকামে এই বোঝে না ওর ঘর বাড়ি তাড়াহুড়ো করে করা হচ্ছে সব কিছু, মানে একদিনও রেস্ট দেওয়া হচ্ছে না, সব কাজ করা হচ্ছে যাতে ওকে সিমেন্ট বালি আর ঘাটতে না হয়। এমনিতেই ওকে উপরে যেতে দেওয়া হয় না, তবুও পরিষ্কার করার পরে যখন ও উপরে যায় সিমেন্ট বালি তো থেকেই যায়। আমাদের যেখানে আমরা এখন থাকি মানে বাড়ির মধ্যে নিচতলায় এত পরিষ্কার করে রাখি, তারপরেও সারাদিন বালি বালি করে, আর সেখানে উপরে তো বালি থাকবেই। আর কটা দিন বালির কাজ আছে, তারপরে কাল পরশুর থেকে পাথরের কাজ। আজকে পাথর চলে এলে কাল পরশুর দিয়ে পাথরের কাজ শুরু হবে, আবার ধুলো ধুলো, তারপরে ইলেকট্রিকের কাজ, তারপরে রঙের কাজ। বাবাই ও বাবাই, ওর মা কালকেও বলছে সবাই বাইরের দিয়ে এসে ওর গায়ে হাত দেয়, তো এবার স্কিনে না আবার প্রবলেম হচ্ছে, আর এমনিতেও গরম পড়েছে, এদের স্কিনে প্রবলেম হবে। দিদি হচ্ছে দিদি ল্যাজটাকে পুরো ট্রিম করে দিয়েছে, ল্যাজের লোমগুলোকে। এবার মানে বারণ করলেও কেউ বুঝতে চায় না যে বারণটা কেন করছি। বাইরের থেকে এসে হুট করে ওর গায়ে মানে দোকানে আসছে, রাস্তা দিয়ে এসে দোকানে আসলেই সবাই ওকে ডাকবে আর ও তো চলে যাবে, গিয়ে ওই সে গায়ে গালে টালে হাত দেয়। বারণ করলেও কেউ শোনে না যে ওর গালে হাত দিও না বা কিছু। এবার ডাক্তার পুরোই বলে দিয়েছে ওর গায়ে আর মানে বাইরে থেকে এসেও না ওর গায়ে হাত না দেওয়া হয়, অনেক জায়গায় ইনফেকশনগুলো হয়েছে। তা কাকে বোঝাবো? মানুষ ভাবে কি যে আমি বারবার সেদিনকে আমার মাথা গরম হয়ে গেছে, আমি বলছি দেখো এখন দেখতে সুন্দর লাগছে বলে তোমরা বারবার যেখান থেকে সেখান থেকে এসে হাত দিচ্ছ, ওর গায়ে ইনফেকশনটা যদি ভরে যায়, লোমটোম মুখে যায়, তখন কিন্তু আর তোমাদেরই ইচ্ছা করবে না ওকে দেখি বা গায়ে হাত দিই। যতক্ষণ মানুষ সুন্দর আছে ততক্ষণই দেখবে বা গায়ে হাত দিতে চাইবে, পরে তোমাদেরটা তোমরা বোঝো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। ওকে যতটা পারি চেষ্টা করি বাইরে, আমরাও পর্যন্ত বাইরের থেকে এসে ওর গায়ে হাত দেই না, আমি তো একদমই দেই না। ও যতই লাফালাফি করুক ঝাপাঝাপি করুক, আমি বাইরের থেকে আসবো আগে হাত দুটো ধোবো, তারপরে ও লাফায়, আমি ঘরে ঢুকলেও লাফাই, কিন্তু যতক্ষণ আমি হাত ধুচ্ছি ওর গায়ে হাত দেবো না। অন্য মানুষজন বোঝে না যে ওরও তো একটা সেফটির ব্যাপার আছে। কেউ সিমেন্ট বালি ঘেটে আসছে, সে গায়ের মধ্যে হাত দিয়ে চটকাচ্ছে, গালে পর্যন্ত হাত দিচ্ছে। কেউ ডাস্টবিনের কাজগুলো করে, সে এসে গায়ে চটকাচ্ছে।
তা মানুষের ব্যাপার হচ্ছে ও তো আমাদের মতো না, তাহলে ওর কেন অসুবিধা হবে? যাই হোক, তো বাবু খুব ভালো থাকো, খুব ভালো থাকো শোনা। দূর, আমার মা বাবা ঘুরতে গেছে আর আমাকে বলছে খুব ভালো থাকো। আচ্ছা, আমাদের বক্স চালু হয়ে গেছে মন্দিরের, আর ভিডিও করা যাবে না। আমার এটা সবাইকে টাটা বলে দাও। টাটা বলার সময় একবার হাই ফাই করো। দাও দাও, হাত দাও, আমার হাত দাও, দাও দাও। ওলে বাবা, আমার রাজা বেটা, লাভ ইউ বুড়ো, লাভ ইউ।